বর্তমানে স্টেশনে স্টেশনে মহিলারা তাদের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করতে একটু বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। আগে আমরা দেখতাম এক দুজন ভিক্ষা করছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেখানে অনেক পরিমাণে বেড়ে গেছে। স্টেশন চত্বরে শুয়ে থাকে, কেউ বসে থাকে, কেউ ওই দুধ খাওয়ানোর যে বোতলগুলো হয় সেই বোতলগুলো নিয়ে বাচ্চার মুখে ধরে রয়েছে। কখনো বাচ্চার বয়স দেখতে পাচ্ছি 3-4 মাস, কখনো দেখতে পাচ্ছি 1 বছর, কখনো দেখতে পাচ্ছি একটু বড় 1-2 বছর বয়স। তাদেরকে নিয়ে ভিক্ষা করছে এবং যে ট্রেনের যাত্রীরা আছে তাদেরকে বলছে, তাদের হাতে পায়ে লিটারেলি ধরছে, পা ধরে রাখছে যতক্ষণ না তারা টাকা পয়সা দেবে। তাদেরকে বলছে বাচ্চাকে খাওয়াবো, একটু পয়সা দিন, বাচ্চাকে দুধ খাওয়াবো, দুধ কিনে দিন, পয়সা দিন, ইত্যাদি ইত্যাদি টাইপের ভিক্ষা করে থাকে, মানে এইগুলো বলে আর কি। তো আমি এটা বুঝি না, ওরা যখন বাচ্চাদের খাওয়াতেই পারবে না, বাচ্চাদের খাওয়ানোর জন্য ভিক্ষা করতে হবে, তাহলে সেই বাচ্চাদের জন্ম দিয়ে কী লাভ? সেই বাচ্চাদের জন্ম কেন দেওয়া হয়? আজকাল তো ভাই 20-25 টাকা দিয়ে 1 প্যাকেট কিনে নিলে ব্যাস তোমার যে ইচ্ছাটা হচ্ছে সেই ইচ্ছাটা মিটিয়ে নিতে পারবে। তাতে করে তো বাচ্চা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নাকি এখানে ওই বাচ্চাগুলোকে অ্যাডপ্ট করে আনা হচ্ছে, তাদেরকে দিয়ে ভিক্ষা করার জন্য এটা একটা কলা কৌশল? হ্যাঁ, আমি জানি না এরা নিজেদের বাচ্চাদের নিয়ে ভিক্ষা করছে নাকি এদের একটা কমিউনিটি আছে, একজন বাচ্চা জন্মগ্রহণ দিচ্ছে এবং সেই বাচ্চাকে নিয়ে 10 জন 10 রকমভাবে ভিক্ষা করে চলেছে, মানে একটা বাচ্চাকে নিয়ে জাস্ট ব্যবসা করছে। হতেই পারে হয়তো, কারণ মানুষের ইমোশনকে নিয়ে যতটা খেলা যাবে, যতটা তার ইমোশনকে আঘাত করা যাবে, যতটা তাকে একটু বেদনাদায়ক দেওয়া যাবে, ততটাই ভিক্ষা আসবে, ততটাই তার থেকে মালকড়িটা নেওয়া যাবে। এটা আজকাল চলছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশনে গেলে দেখতে পাবেন, সেই স্টেশন চত্বরটা আমি ছেড়েই দিলাম, স্টেশন চত্বরের বাইরেও প্রচুর মহিলা ভিক্ষুকদের দেখতে পাবেন এবং তারা শুধু খালি হাতে ভিক্ষা করছে না, এক হাতে বাটি এবং কোলে তাদের ওই নেদা বাচ্চা। তাদের মানে কি, মানে ওই একই বাচ্চাকে 10 জনের কাছে দেখতে পাবে, ওই নেদা বাচ্চাকে নিয়ে সকলের কাছে যাচ্ছে এবং তারা বলছে, দাদা বাচ্চাটাকে খাওয়াবো, কিছু দিন না, দাদা বাচ্চাটাকে দুধ কিনে দিন না, দাদা বাচ্চাটাকে ভাত খাওয়াবো, কিছু টাকা দিন না। এইভাবে লিটারেলি হাতে পায়ে ধরে ভিক্ষা করছে, আর তুমি দেবে না, তোমার পা ছাড়বে না তারা। মানে এখন যে ভিক্ষার স্টাইলটা হয়ে গেছে, ঠিক ইমোশনকে আঘাত করা, মানে মানুষের ইমোশনটাকে কিভাবে আঘাত করা যাবে সেটা তারা ভালো করে বুঝে গেছে। এবং তাদের হাতে না ওই একটা করে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, স্মার্টফোন নিয়ে তারা ঘুরছে, অথচ তারা তাদের বাচ্চাকে খাওয়াতে পারছে না। হ্যাঁ, তারা স্মার্টফোন নিয়ে ঘুরছে, মানে তারা জানে কি করলে আমাদের সেই ইচ্ছাটা পূরণ হবে, তাতে করে আমাদের বাচ্চাটা হবে না, আমরা 20-25 টাকা দিয়ে ওই প্যাকেটটা কিনে নিতে পারবো, একটা ভিক্ষা করলেই আমাদের সেখান থেকে এসে যাবে। তো সেখানে দাঁড়িয়ে তারা বাচ্চা কেন নিচ্ছে? তারা যখন খেতেই দিতে পারবে না, তারা যখন তাদেরকে লালন পালন করতে পারবে না, তাহলে তারা বাচ্চা কেন নিচ্ছে? আমার যদি সেই ইচ্ছাটা পূরণ করতে হয়, আমার শরীরের যদি সেই চাহিদাটা পূরণ করতে হয়, তাহলে একটা প্যাকেট কিনে নিই না, 20-25 টাকা দিলেই তো পাওয়া যায়। কিংবা অনেক হসপিটালে এখন ফ্রিতে দেয়, হ্যাঁ অনেক সরকারি হসপিটালে ফ্রিতে দেয়, তাহলে সেখান থেকে নিয়ে আসুন, সেখান থেকে নিয়ে এসে চাহিদাটা মেটান। আসলে এদেরকে আমি দোষ দেবো না, কারণ চারিপাশে যেভাবে দুর্নীতি চলছে, কালোবাজারি চলছে, সেখানে দাঁড়িয়ে এরাও বুঝে গেছে যে খাটাখাটনি করে আর পয়সা উপার্জন করবো না, কিভাবে খুব সহজে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে পয়সা উপার্জন করা যাবে, সেই পদ্ধতিটা কাজে লাগিয়ে ব্যাস ইনকাম চলছে, ইনকাম চলে আসছে। যখন আবার কি খাটাখাটনির কি দরকার, হাত পাচ্ছি, পয়সা আসছে, স্মার্টফোনে রিচার্জও করে ফেলছি, কারণ স্মার্টফোনে আমি দেখছি যে তারা আবার রিলসও দেখছে। হ্যাঁ, তারা স্টেশন চত্বরে বসেই ওই ফোনে রিলসও দেখছে, আবার যখন ট্রেন আসছে একটা, তখন সেখানে গিয়ে স্মার্টফোনটাকে ওই গুজে দিল, কোমরের ওখানে গুজে দিয়ে ব্যাস, দাদা দাদা আমার বাচ্চাটাকে কিছু খাওয়াবো দিন, দাদা দাদা ভাত খাইনি অনেকদিন, ভাত খেতে দিন, চলছে। এটাই এখন টেকনিক, এটাই এখন ভিক্ষা চাওয়ার নতুন নিনজা টেকনিক। অ্যাকচুয়ালি আমরা মানুষরাই আস্ত বোকা দোচা, কারণ আমরা ওদেরকে দিচ্ছি বলেই ওরা পেয়ে বসছে। আমরা একটু গলে যাচ্ছি, ইমোশনে আঘাত পাচ্ছে আমাদের, যে থাক বাচ্চাটাকে খাওয়ায় বলছে, দুধ খাওয়ায় বলছে, দিয়ে দিই 10 টাকা, তো আমরা এই ভেবেই দিয়ে দিচ্ছি। কিন্তু তারা যে আমাদের ইমোশনটাকে কাজে লাগিয়ে জাস্ট আমাদেরকে বোকাচোদা বানাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। কারণ আমরা সত্যি, আমরা মানুষরা, আমরা ইমোশনের ফাঁদে পড়ে সত্যি বোকাচোদা হয়ে যায়। আমরা যদি ওদেরকে আজকে দেওয়া বন্ধ করে দিই, তাহলে দেখবেন ওরা আর ওই বাচ্চাদেরকে নিয়ে ওই যে ইমোশনাল খেলাটা খেলছে ভিক্ষার নামে, সেটা আর খেলবে না। তাই আপনাদেরকে বলছি, যাদেরকে ভিক্ষা দিচ্ছেন একটু ভেবে দেবেন যে তারা সেই ভিক্ষা পাওয়ার জন্য যোগ্য কিনা, পেটের দায়ে করছে নাকি স্বভাবের জন্য করছে, এইগুলো ভেবে চিনতে ভিক্ষা দিন। আমিও ভিক্ষা দিই, আমি যখন ট্রেনে চলাফেরা করি তখন যখন
কানা খরা বাবাদের দেখি, কিংবা বিশেষ করে আমি বয়স্ক মানুষদের একটু দিয়ে থাকি। আমার একটু কাজ করে ভেতর থেকে আর কি, আমি একটু ইমোশনালভাবে ওদের প্রতি ভেঙে পড়ি, তো সেহেতু আমি দিয়ে ফেলি। কিন্তু যখন দেখি আমি কোনো বাচ্চাকে নিয়ে এই দুধ খাওয়ার ভান করছে, এই করছে, একটা বাচ্চাকে নিয়ে 10 জন বিজনেস করছে, আমি ভাই এদেরকে দেই না। আমার তো মাঝে মধ্যে মনে হয় এরা যখন বাচ্চাদেরকে নিয়ে ভিক্ষা করতে বেরোয়, কেঁদে কেঁদে যখন হাতে পায়ে ধরে টাকা চায়, তখন এদেরকে টাকা নয় কন্ডোমের প্যাকেট দেওয়া উচিত। আর দিয়ে একটাই কথা বলতে হবে, এটা ব্যবহার করতে শিখুন, তাহলে আর বাচ্চাদেরকে নিয়ে কেঁদে কেঁদে ভিক্ষা করতে হবে না। আবার আপনারা যেন ভাববেন না যে আমি এদেরকে ভিক্ষা দিতে বারণ করছি, একদমই নয়, একদমই বারণ করছি না। এদের মধ্যেও কিছু কিছু জেনুইন রয়েছে যারা সত্যি অসহায়, যারা হয়তো জন্ম দেওয়ার আগে ভেবেছিল অন্যরকম, জন্ম দেওয়ার পরে হয়তো অন্য পরিস্থিতির কবলে পড়েছে, তো তাদেরকে অবশ্যই দেবেন। কিন্তু তাদেরকে চিনবেন কিভাবে, তাদেরকে চিহ্নিত করবেন কিভাবে? যদি 100 জনের মধ্যে 95 জন ওই অসাধু হয়ে থাকে, তাহলে সেই 5 জন ভালোকে কিভাবে চিহ্নিত করবেন? এটা হয়ে ওঠে না। তাই অবশ্যই ভিক্ষা দেবেন, কিন্তু ভেবে চিনতে দেবেন। যাকে দিচ্ছেন তাকে দেখে আগে নিজে উপলব্ধি করুন যে সে কি পরিস্থিতিতে রয়েছে, সে সত্যিকারের কি ভিক্ষাটা ডিজার্ভ করে নাকি করে না। তো এই ভেবে ভিক্ষা দিন। অ্যাকচুয়ালি স্টেশনে গিয়ে মানুষের হাতে অতটা সময় থাকে না যে এত কিছু ভাববে, ভেবে চিনতে ভিক্ষা দেবে, এত কিছু হয়ে ওঠে না। তো সেটা তারা ভালো করে জানে, যারা ভিক্ষাটা চাইছে, যাদের এটা বিজনেস। স্টেশনে গিয়ে ভিক্ষা করছে, ট্রেন আসবে, তাড়াহুড়োর সময় একটু হাতে পায়ে ধরলে, একটু কান্নাকাটি করলে, তাড়াতাড়ি করে টাকা দিয়ে সে ট্রেনে উঠে পড়বে, সে অত কিছু ভাববে না। এগুলো তারা ভালো করেই জানে এবং সেটা ঘটে। শুধুমাত্র এই বাচ্চাদের নিয়ে ভিক্ষা নয়, এছাড়াও আরও অনেক ভিক্ষুকদের দেখতে পাবেন, সেখানে তারা রাজকীয়ভাবে ভিক্ষা করে, 10 টাকা ছাড়া নেবে না। যদি তুমি তাদেরকে কোনো কয়েন দাও, যদি কখনো ভুল করে ছোট ছোট 1 টাকার কয়েন ফয়েন দিয়ে দাও, কিংবা যদি 2 টাকা দাও, 5 টাকা দাও, নেবেই না ভাই। 10 টাকার নোট দিন, তারপরে নেবো। মানে সে জমিদার ভিক্ষুক, বড়লোকী ভিক্ষুক। এছাড়া ট্রেনের মধ্যে কিংবা প্ল্যাটফর্মে দেখতে পাবেন যে অনেকে আসে বিভিন্ন সংস্থা থেকে, ওই আই কার্ড ফাই কার্ড ঝুলিয়ে চলে আসে, একটা খাতা পেন নেয় পিস বোটে করে, ব্যাস এসে বলে যে আমি এই সংস্থা থেকে এসেছি, আমি বাচ্চাদের জন্য এই করে থাকি, বাচ্চাদের কিছু জামা কাপড় কিনে দেবো, তারপরে আমরা এই সংস্থা থেকে এসেছি, বাচ্চাদের এই রোগ রয়েছে, সেই রোগের জন্য এই রক্তের প্রয়োজন, এই ওষুধের প্রয়োজন, আমরা ওখান থেকে এসেছি, তো আপনার নামটা বলবেন, আর এই হচ্ছে আপনাদের চাঁদা, ওই বিল দিয়ে দেয়, চাঁদার মতো যে বিলটা এই যে এটা রইলো 10 টাকা, 10 টাকা দেবেন। মানে লিটারেলি আজকাল যা পাত্তা চলছে। দেখবেন যেগুলো ট্রাস্টেড সংস্থা হয়, তারা কখনোই এরকম ছোট লোকামি করে টাকা উপার্জন করে না। এরকম ছোট লোকামি করতে একমাত্র স্টেশনে দেখতে পাবেন যারা অসাধু, যাদের মানে খেয়ে দিয়ে কাজ নেই, যারা খুব কম সময়ে ভালোভাবে উপার্জন করতে চায়, তারা এইগুলো করে। যারা খাটনি করতে চায় না বেশি, তারা মানুষকে বোকা বানিয়ে এইভাবে উপার্জন করছে। আর আমি সত্যি বলতে এদেরকে জাস্ট ইগনোর করি। আমি একমাত্র বয়স্ক মানুষজনদের দিই, যাদের দেখি যে সত্যি এদেরকে দেখলে মনে হয় যে এরা কিছু করতে পারবে না, সেই করার ক্ষমতাটা নেই। কিন্তু যাদের ক্ষমতা রয়েছে, যাদের হাত পা সবল, আমার থেকেও ভাই শরীর স্বাস্থ্য ভালো, এরকম অনেক ভিক্ষুককে দেখেছি। তারা জাস্ট ভিক্ষা করে খাবে, তাদের কাজ একটাই, ভিক্ষা করব, কোনো কষ্ট করব না, কোনো কাজ করব না, এইভাবে আমি উপার্জন করব। হাতে একটা বাটি কিংবা ওই লুঙ্গিটাকে একটুখানি উঁচু করে ব্যাস এখানে ভিক্ষা দিন, কিংবা শাড়ির আঁচলটাকে এগিয়ে দিয়ে দিদি 2 টাকা দেবেন, দাদা 2 টাকা দেবেন, এইসব করে বেড়ায়। কিন্তু এরা সুস্থ সবল, এদের মধ্যে সেই কাজ করার এনার্জিটা রয়েছে, কিন্তু ইচ্ছাটা নেই। যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে সেটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর পারলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন।